হঠাৎ করে ঘুমের মধ্যে গাছের উপর থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম লোকমানের ছেলের কপালে, হাতে অথবা পায়ের কোথাও দংশন করেছে, কেটে ফেলেছে, পুরা বডি কালো হয়েছে। মুরব্বীর হঠাৎ চোখ পড়েছে, আরে এই লোকটাকে তো সাপে কাটছে, অথচ আমি তাকে কথা দিয়েছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে কোনো ক্ষতি হবে না, তাহলে আমি তো আমার ওয়াদা রাখতে পারিনি। তিনি সাথে সাথে সাপকে ধরলেন আর বললেন, সাপ বাঁচতে যদি হয় যেখান থেকে বিষ দিছিল ওখান থেকে নিয়ে যা। সাপ এক টানে সব বিষ নিয়ে গেছে। সুবহানাল্লাহর দরকার নাই। এরপরে সাপ বিষ নিয়ে যাওয়ার পরে সাপকে দুই টুকরা করে লেজের দিকের অংশ জমিনে ফালাইয়া দিলেন, আর মাথার দিকের অংশ হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে মুরব্বি ঢুকাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে ঘুম ভেঙে গেল, উঠে দেখে একটা সাপের অর্ধেক। আঙ্কেল, এখানে সাপের অর্ধেক কোত্থেকে আসলো? বাবা, তোমাকে একটা সাপ কাটছিল, আমি তো ওয়াদা রাখতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, এই জন্য সাপকে হত্যা করেছি, দুই টুকরা করে এক টুকরা ফেলে দিয়েছি, আর এক টুকরো ফেলে দিয়েছি, তবে কোথায় আছে এটা পরে জানবা। তিনি ওয়াদা রাখতে গিয়ে একজন মানুষকে হেফাজত করলেন। হাকিম লোকমানের ছেলে ভয় পেয়ে গেলেন, উঠে গেলেন, আমি চলে যাব টাকা আনার জন্যে। মুরব্বীর কাছ থেকে উঠে যাচ্ছেন, হঠাৎ মনে পড়েছে যে বাপ বলেছেন যদি মুরব্বীকে সফরে সাথে নেওয়া যায় তাহলে বিপদ একটু কমবে। তিনি বললেন, আঙ্কেল আপনি কি আমার সাথে সফরে যাবেন? তো মুরব্বী বলছেন, আপনি যদি নিতে চান আমার কোনো আপত্তি নেই, আমি যেতে রাজি। হাকিম লোকমানের ছেলে একটু গল্প করার লোক পাইলেন, দুজন চলতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, কবির মনোযোগ। চলতে চলতে দীর্ঘ পথ যাওয়ার পরে যখন পৌঁছে গেলেন, একটা গ্রামে পৌঁছে গেলেন, যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন। নিজের পরিচয় দেওয়ার কারণে এলাকার মানুষ তাকে বড় আদর আপ্যায়ন করলো। হাকিম লোকমানের ছেলে আসছেন, 3 দিন ওখানে থাকলেন। 3 দিন পরে ভুলে গেছেন, হঠাৎ করে সকাল ঘুমায় গেছিলেন। সকাল হয়ে যাওয়ার পরে দেখেন 4র্থ দিন হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরে 4র্থ দিন সকালবেলা এলাকার সকল মুরব্বী মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামেন্টস জুয়েলারি দিয়ে স্মার্ট করে এক্সট্রা অর্ডিনারি করে ডিজাইন করে সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছে, বাবা তোমার বাবার সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল, তিনি আসেন না, আত্মীয়তা নাই, তুমি আমাদের পীরের ছেলে, তুমি যদি আমাদের এই মেয়েকে বিয়ে করো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে, আমরাও যাব, তোমরাও আসবে, সুতরাং সম্পর্ককে ঠিক রাখতে চাই, তুমি এই মেয়েকে বিয়ে করো। হাকিম লোকমান মেয়ের চেহারার দিকে তাকে এত আশ্চর্য, আসমানের নিচে এত সুন্দর মেয়ে কি হতে পারে? তিনি ভুলে গিয়েছেন বাবার ওসিয়তের কথা। তিনি বললেন, আমি বিয়ে করতে রাজি। বিয়ে করতে যখন রাজি হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, এত সুন্দর মেয়েকে কি বিয়ে না করে পারা যায়? হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে নাই, কিছু একটা তো কইবেন আপনারা, বিয়ে করলে। এক পর্যায়ে পাগল হয়ে গেলেন, বিয়ে করবেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে মওত, না বিয়ে করব না। কিছুক্ষণ পরে আবার মাথায় পাগলামি ঢুকছে, না বিয়ে না করলে যাব না। আবার বাবার কথা মনে পড়েছে, বিয়ে করলে মওত। হঠাৎ মনে পড়েছে বাবা বলছেন যত বিপদ আসুক নামাজ তো 2 রাকাত আছে, কোন সুবহানাল্লাহ। আবার মনে পড়েছে যত বিপদ আসুক না কেন বাবা বলেছে ওই মুরব্বীর কাছ থেকে পরামর্শ যদি নেওয়া যায় তাহলে যত বিপদ আসুক না কেন হেফাজত করে দিবেন আল্লাহ। মুরব্বীর কাছে গিয়ে বলছে, আঙ্কেল আপনি কি মেয়ের চেহারা দেখছেন? দেখছি তো। কেমন মনে হয়েছে? আমি কিচ্ছু জানি না। ও জানেন না মানে? আমি তো বিয়ে না করলে যাইতে চাই না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, তোমার বাপ কি কোনো ওসিয়ত করে নাই? কাব্বা তো বলছে বিয়ে করলে খবর আছে, কিন্তু আমার তো মন বলতেছে বিয়ে না করলে তো আরেকজন করবে। আরে তো সুন্দরী মেয়ে যদি বউ না হয় তাহলে হইব কেডা? মুরব্বী বলছেন, তোমার বাপ আর কি বলছে? আমার বাবা বলছেন যদি বিপদ আসে 2 রাকাত নামাজ পড়তে আর আপনার কাছ থেকে পরামর্শ নিতে। মানে আপনি কোন কি বল লাগবে, আপনি বলাই লাগবে আমি বিয়ে করব। কোথায় তো পরামর্শের দরকার নাই। তুমি যখন সিদ্ধান্ত দিয়েছো বিয়ে করবাই, তাহলে আমার আর পরামর্শ কি? আমি কিছু বুঝি না, আপনি কোন আমি বিয়ে করবো, এখন কি হইব? তিনি বুঝাইলেন, বাদ দে, সারাদিন বুঝে বিকালবেলা কাজ হয়নি।
হাকিম লোকমানের ছেলের অবস্থা দেখে মুরব্বী বলছেন, ঠিক আছে, আমি কথা দিলাম, তুমি বিয়ে করো, যত বিপদ আসে আমি দেখবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্দেগান, এক পর্যায়ে বিয়ে করলেন। কি করলেন? বিয়ে করলেন বিশ্ব সুন্দরী স্মার্ট একটা মেয়েকে। বিয়ে যেদিন করলেন এর পরের রাত্র বাসর রাত্র ছিল না, ফুলসজ্জার রাত্র এর পরের রাত্র। বিয়ের পরের দিন রাস্তা দিয়ে ঘুরতেছেন দুই মুরব্বী আর উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন, নতুন শ্বশুর বাড়ি, জামাই ঘুরতেছে। হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তার পিছনে পিছনে মিছিল দেয়, পাগল। ওই যে পাগল যায়। তিনি বলেন, এই তোরা পাগল কোখানে, আমি তোমাদের দুলাভাই। তোরা দুলাভাই বলবা, তোর পাগল বলতেছো কেন? কি ব্যাপার? আমাদের জীবনে আপনি 10 নম্বর পাগল। ব্যাপার কি? পাগল মানি? কই মিয়া আপনি কি করছেন? আমি বিয়ে করছি বিশ্ব সুন্দরী মেয়েকে। পাগল, তোমার আগে এই মেয়ের আরো 9টা বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ কইছে আনকে, 9টা বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কয়টা বিয়ে হয়েছে? কয় 9টা মানি? তোমার আগে এই মেয়ের আরো 9টা বিয়ে হয়েছে আর তুমি 10 নম্বর। এই জন্য কইছি 10 নম্বর পাগল। হাকিম লোকমানের ছেলে বলছেন, সত্য ঘটনা? একবারে সত্য, টাটকা সত্য, একবার ফরমালিন ছাড়া সত্য। তুমি 10 নম্বর। কয় তাহলে এই 9 জন গেল কই? 9 জন যে বিয়ে করলে এরা গেল কই? প্রত্যেকটা স্বামী বাসর রাত্রবেলা মরে যায়। তাইলে আমার বেলায় কি হইব? আপনি 10 নম্বর রাত্রে মরবে। এই জন্য আপনার পাগল বলতেছে, আপনার মতো পাগল আর নাই। 9টা মরছে জানার পরে তুমি 10 নম্বর বিয়ে করো কেমনে? আমরা হাসতেছি এই জন্যে যে সকালবেলা তোমার লাশটাও আমরা দেখব। এই কথা শোনার পরে, আচ্ছা কন্তের শরীরে কি কোনো পানিটা নিয়ে আসেনি? গলা শুকায় গেছে। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর আঙ্কেল, আপনি বাঁচান এখন। কোন দিক দিয়ে গ্রাম থেকে পলাইয়া যাওয়া যায় এই রাস্তা করেন। দুজন শুরু করছে গ্রাম থেকে পলাইয়া যাবো, যেদিকেই যা এদিকে তার বউ সিকিউরিটি লাগায় রাখছে যে আমার 10 নম্বর স্বামী যেন না পলাইতে পারে, যেখানেই যে ধরা পড়ে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, দৌড়ে লাভ নাই, যা হবার হবে, হাইগে যাই। হাকিম লোকমানের ছেলে বলছে, হুজুর তাহলে তো বাঁচার কোনো পথ নাই, এখন কি করব? হাকিম লোকমানের ছেলে বলছে, বাবা আমি যদি বিপদে পড়ি বাসর রাত্রে আমি একা যাব না, আপনি আমার সাথে যাবেন। মুরব্বী বলেন, কোনো কাজের কাজ হইল? যখন কথা হইল আমি তোমার সাথে যাব? কথা তাহলে আমি একা গেলে তো মায়ের দিতে পারে, 9 জনে মাইরে ফেলাইছি। মুরব্বী বলছে, দেখো তুমি যাও, আমি যা বলবো তাই শুনবা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, বাবারে তুমি ওই মহিলার ঘরে ফুলসজ্জার রাত্রে তোমার স্ত্রীর ঘরে যাইবা। তোমার স্ত্রীর ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমাকে পাওয়ার পরে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে। খবরদার, সাবধান, মেলামেশা করবা না। তুমি তার সঙ্গে কথা বলে বলে সময় টাইম পাস করে কাটাবা। আর তুমি বলবা আজকে তোমাকে আমি চিনব, তুমি আমাকে চিনবা। এইভাবে কিছু সময় কাটাইয়া দিবা। হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে, আমি বলছি কি তুমি শোনো, এর ভিতর দিয়ে তুমি হঠাৎ করে স্ত্রীকে বলবা, স্ত্রী রে আমার পেটে বড় ব্যথা হচ্ছে, আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, তুমি আমাকে একটা বদনা দাও, লুটা দাও, পানির পাত্র দাও। এই কথা বলে তুমি স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে এক দৌড়ে বাইরে চলে যাবে আমার কাছে। এরপরে যা করা লাগে আমি করব। হুজুর বাইর হওয়া পর্যন্ত বাঁচবার কি সিস্টেম আসেনি? আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে ফুলসজ্জার রাত্রে যাওয়ার সময় মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো। সালাতুল হাজত পড়ে স্ত্রীর রুমে ঢুকলেন। স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইলেন। স্ত্রীকে বুঝাইয়া বললেন, না, আগে তুমি আমাকে চিনতে হবে, আমি তোমাকে চিনতে হবে, এরপরে আমরা যা করার করব। দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন, স্ত্রী আমি একটু ওয়াশরুমে যাব, অজু ইস্তেঞ্জার জন্য যাব, বদনা দাও, লোটা দাও, পানির পাত্র দাও। এই কথা বলে পাত্র নিয়ে বের হলেন। হুজুরের কাছে দৌড়ে এসে বলে, হুজুর বদনা নেরার আমারে বাঁচান।
হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, যাও ওযু করে আসো। হাকিম লোকমানের ছেলে যখন ওযুতে চলে গেলেন, এদিকে হাকিম লোকমানের ছেলের ব্যাগটা খুললেন। ব্যাগ খুলে গাছের গোড়ায় যে অর্ধেক সাপ ব্যাগের ভিতরে আসেনি, নাই আছে আছে, অর্ধেক সাপটাকে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখ লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে আসছেন, মুরব্বী বললেন 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন আর বললেন, বাবারে বদনা নিয়ে আবার যাও। আবার যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবা অবশ্যই তোমার সঙ্গে মেলামেশা করতে আমি রাজি, শর্ত হলো তুমি বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে, তুমি বদনার ভিতরে পেশাব করতে হবে, প্রস্রাব করতে হবে। এই প্রস্রাব যখন করবে বদনা নিয়ে আমার কাছে দৌড়ে আবার চলে আসবা। এরপরে যদি বেঁচে যাও, ভিতরে গেলে পরে তোমার মত হবে না। সুবহানাল্লাহ। হুজুর এই পর্যন্ত কি বাঁচবার কোনো অবস্থা আছে? নামাজ পড়ে যাইও। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকে গেলেন। এদিকে স্ত্রী বলছে, স্বামীরে আর কি কত সময় নষ্ট করবা? হাকিম লোকমানের ছেলে বলছেন, স্ত্রীরে তুমি শোনো, এই বদনার ভিতরে যদি প্রস্রাব করো তাহলে তোমার সঙ্গে মেলামেশা করব। এক পর্যায়ে স্ত্রী রাজি হয়ে গেলেন, তিনি বদনার ভিতরে প্রস্রাব করলেন। স্ত্রীকে বলেন, 1 মিনিট ওয়েট করো, বাহির থেকে আসতেছি। এই কথা বলে বদনা নিয়ে দৌড়াইয়া মুরব্বীর কাছে আসলেন। মুরব্বীকে বলেন, আঙ্কেল বদনা নিয়ে আসছে। এবং বলেন, কি করব? মুরব্বী বললেন, বাবারে বদনাটা উল্টাইয়া আমার কাছে দাও। বদনা যখন উল্টাইয়া দেওয়া হয়েছে, সাথে সাথে দেখা যায় বদনার ভিতর থেকে অর্ধেক একটা সাপ আর ছোট্ট ছোট্ট কালো কালো বিষাক্ত 2টা সাপ বের হয়েছে। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন, আঙ্কেল বদনা দিলাম, খালি সাপ আসলো কোত্থেকে, কি ব্যাপার? মুরব্বী বলছেন, বাবারে অর্ধেক সাপ হলো ওই সাপ, যেই সাপটা অর্ধেক ফেলে দিয়েছিলাম, অর্ধেক তোমার ব্যাগে রেখেছিলাম। আর 2টা সাপ কোথায় ছিল তুমি শোনো, ওই একটা সাপকে তোমার বদনার ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছিলাম। তোমার স্ত্রীর পেটে আগে থেকে 2টা বিষাক্ত সাপ ছিল। ওই সাপগুলার কারণে যেই স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যায়, সাপটা দংশন করে কেটে জন্য মরে যায়। আমি একটা সাপ তার বদনার ভিতরে দিয়েছি। সাপ বড় হিংসুটে প্রাণী, ওরা যখন বদনার ভিতরে আরেকটা প্রাণীকে দেখছে, মারামারি করার জন্য বের হয়ে গিয়েছে। ওগুলা তুমি নিয়ে এসেছো, স্ত্রী নিরাপদ, মেলামেশা করলে আর মরবে না। সুবহানাল্লাহ। বাদ দেন কেমন? হাকিম লোকমানের ছেলেকে বলছেন, এবার স্ত্রীর সাথে মেলামেশা করো, কোনো মৌত নাই। হুজুর আপনি সত্য কথা কইতেছেন। কই যাও মিয়া, আমি তো পরামর্শ তোমার বাপ বলে নাই, আমার পরামর্শ মান তাকে কইছে আঙ্কেল, কই যাও। আমার বন্ধুগণ, এদিকে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সব দাঁড়াই আছে পুরা গ্রামে। সকালবেলা লাশ নিয়ে যেত, লাশ যারা কাটে ডুম, কি ডুম না, ডুম অপেক্ষা করতেছে 9টার নিচে 10 নম্বরটা নেওয়ার জন্য। রাত্রবেলা স্বামী স্ত্রী মেলামেশা করছে, এক একজন এক এক দিকে ঘুমায় পড়ছে। সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকছে। ডুমেরা চিন্তা করে প্রত্যেক রাত প্রত্যেক সময় তো 9 জন মারা যাওয়ার সময় স্ত্রী দরজা খুলে দিছে, একজন জিতে একজন মরা। আর আজকে 2টা মরে গেল নাকি, কেউ দেখি দরজা খুলে দেন। ডুমেরা দরজা ভাঙ্গে ঢুকছে, ঢুকে দেখছে 2টা 2 জায়গায় শুয়ে আসছে, তারা মনে করছে 2টাই মরে গেছে। হাকিম লোকমানের ছেলের পায়ে রশি লাগায় টানতেছে, উনি ডাইরেক্ট দাঁড়াইয়া গেছে। ওরা মনে করছে এটা মানুষ, এটা ভূত, সব ফালাইয়া দিচ্ছে দৌড়। এলাকায় গিয়ে বলছে, ভাই এটা তো মানুষ, এটা জিন্নাত, ভূত ঢুকে গেছে, এটা জিন্দা। এদের ডোরে পাবলিকও পিছনে দৌড়ায়। হুজুকে বাঙালি তো বুঝেন না, যেটা শুনছে এটাই দৌড়। কি হয়েছে? হাকিম লোকমান পায়ে রশি লাগানো, গড়তে বাইরে চলে, তোমরা দৌড়াও কোনো। যে হাকিম লোকমানের ছেলেরা দেখে হেও দৌড়ায়, কইটা তো মানুষ না। মুরব্বীর কাছে গিয়ে বলেন, আঙ্কেল ব্যাপার কি এখন? কেউ তো আমার কাছে আসে না। আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস। এক পর্যায়ে মূল ঘটনা তারা বুঝাইয়া বললেন, শেষ হলো। এক পর্যায়ে স্ত্রীকে বললেন, তুমি এখানে থাকো, আমি টাকা নিয়ে আসতেছি। এই বলে মুরব্বীকে নিয়ে, মূল উদ্দেশ্য কি? টাকা। টাকা না, মূল উদ্দেশ্য কি? টাকা আনার জন্য বের হয়েছেন। আমার বন্ধুগণ, দীর্ঘ পথ চলবার পরে টাকা আনার জন্য যখন তিনি গিয়েছেন, নদীর পারে পৌঁছে গেলেন। পারে যাওয়ার পরে তিনি জানতে পারলেন
মুরব্বী আছে, মুরব্বীকে বললেন আমার বাবার টাকা দেন, আমি হাকিম লোকমানের ছেলে। মুরব্বী বলছে বাবারে আমি এভাবে টাকা দেই না, টাকা নিতে হলে আমার এখানে রাত্রবেলা থাকতে হয়, সকালবেলা টাকা দেই। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন টাকা দেন। মুরব্বী বলছে আমার বাসায় রাত্রে থাকা লাগবে, সকালবেলা টাকা দিব। মুরব্বী এমন সময় হাকিম লোকমানের ছেলের সঙ্গে মুরব্বীকে বলছেন বাবা ওর কাছে রাত্রে থাকলেই তো মরণ। এমন সময় মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলেরে তোমার বাপ দুটো ওসিয়ত করছে, এক নাম্বার বিপদে পড়লে সলাতুল হাজত পড়বা, আমার কাছ থেকে পরামর্শ নিবা, চলো রাত্রবেলা ঘুমাবো, আমার বিশ্বাস ক্ষতি আমাদের হবে না। নিচতলায় ঘুমাতে লাগলেন। দোতলায় 2 রুম, এক রুমে মুরব্বী থাকে, আরেক রুমে তার 2টা ছেলে থাকে। যারাই টাকার জন্য আসে তাদেরকে নিচতলায় ঘুমাতে দেয়। এর অর্থ হলো যারাই নিচতলায় ঘুমায় রাত্রবেলা সাগর থেকে জলোচ্ছ্বাস আসে, জোয়ার আসে, জোয়ারের পানি রুমে ঢুকে যায়, বের হতে পারে না, মানুষ মরে যায়। সকালবেলা টাকা পায় না, টাকা দেয় না, ঋণ মানুষের দেয় না, হ্যাঁ মনে করছে এই 2টাও মরবে। রাত্রবেলা যখন জলোচ্ছ্বাস জোয়ার আসতে লাগলো, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। মুরব্বী বলছে বাবারে রুম থেকে বাইরো। 2 জন রুম থেকে বের হয়, দোতলায় গিয়া ওই মুরব্বীর ছেলের রুমে নক করে বললেন বাবা দরজা খোলেন। মুরব্বীর 2 ছেলে দরজা খুলে দিয়েছে আর বলছে আপনারা কারা? হাকিম লোকমানের ছেলে বলছেন আমি হাকিম লোকমানের ছেলে, আমি আসছি তোমার বাবার কাছে, এখন নিচতলায় ঘুম আসে না, আপনাদের রুমে যদি একটু জায়গা দিতেন। আমার বন্ধুগণ 2 ভাই বলছে আপনি হাকিম লোকমানের ছেলে, আপনাকে কষ্ট আমরা দিব না, আমরা জানি না আপনি আসছেন, আপনারা 2 জন আমরা 2 ভাইয়ের রুমে ঘুমান, আমরা নিচতলায় যাই। 2 ভাই নিচতলায়, গভীর রাত্রে জলোচ্ছ্বাস আসছে, আচ্ছা ঢুকছে রুমে পানি, 2 ভাই মইরা টাইট শেষ। মুরব্বী সকালবেলা ঘুম থেকে উঠছে, টাকা তো দিবে না, নিচতলায় গিয়া দেখে এরা মরছে, যেতে লাশটা বাসায় দিই, দরজা খুললে দেখে নিজের ছেলে। আরে এরা 2 জন গেল কই? এরা 2 জন খুঁজে দেখে তার নিজের ছেলের রুমে। আসসালামু আলাইকুম আঙ্কেল, টাকা দেন। ছেলেও গেছে, টাকাও দিবেন। মুরব্বী দেখছে বিপদ তো ঘাড়ে পড়ছে, ছেলেও খোয়াইলাম, টাকা দিস। সংক্ষেপ করে বলি টাকা নিয়া যখন চলে যাচ্ছেন তখন মুরব্বী বলতেছে বাবা তোমার সঙ্গে এতক্ষণ আমি ছিলাম, বহুত বিপদ থেকে তোমাকে আমি বাঁচালাম, আচ্ছা এখন তো চলে যাইবা, এত কষ্ট করলাম তোমার জন্য, টাকা অর্ধেক অর্ধেক কর, তুমি অর্ধেক আমি অর্ধেক, কারণ তোমার জন্য বহুত কষ্ট করছি আমি। মানে দালালি যারে কয়েক এটা নাকি তোমার জন্য বহুত কমিশন, আচ্ছা আচ্ছা তোমার জন্য যা করছি আমার অর্ধেক দিয়ে দাও, তুমি অর্ধেক নিয়ে আনো। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন ও যে হারে অর্ধেক অর্ধেক চাইতেছে, যদি কিছুকে কি পরিচয় দিব। এমন সময় হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবারে শোন, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, আমি হলাম এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি। তুমি শোনো, তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় প্রথম 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, যারা সালাতুল হাজত পড়ে আল্লাহ তাদের হিফাজতের জন্য একজন রহমতের ফেরেশতা পাঠায়া তাদেরকে হিফাজত করেন। আমার আল্লাহ তোমার সালাতুল হাজতের জন্য এই আমাকে মানুষের সুরত ধরাইয়া তোমার পিছনে পিছনে পাঠাইয়া তোমার হিফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ও হাকিম লোকমানের ছেলে শোনো, আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। তুমি যে নামাজ পড়েছো, নামাজ পড়বার কারণে আল্লাহ আমাকে নির্ধারিত করে দিয়েছেন তোমাকে বিপদ আপদ থেকে বাঁচাতে। হাকিম লোকমানের ছেলেরে, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা, যত বিপদ আসুক না কেন, আজ যেমন আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার যেই মানুষ ঘর থেকে বের হওয়ার সময় দুনিয়ার কোনো বিপদে পড়ে সালাতুল হাজত পড়বে, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দুনিয়ার সকল বিপদ থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। এজন্য সালাতুল হাজত এমন একটা গুরুত্বপূর্ণ, আর লম্বা হচ্ছে না, যে এখন তিনি কি করলেন, এই পরিচয় দেওয়ার পর উনি কেমনে গোপন হয়ে গেলেন, এরপরে কেমনে স্ত্রীরে পাইলেন,
টাকা নিয়ে কেমনে বাবার কাছে গেলেন, এরপরে সলাতুল হাজত দিয়ে কি তিনি লাভ করতে পারলেন, সেদিকে আর আমি আর যাচ্ছি না। আমি এখানে কথা রেখে দিচ্ছি। শুধু এতটুকুন বলতে চাই যে 2 রাকাতের কথা বলছি, আমরা পড়ব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে 2 রাকাত সলাতুল হাজত পড়বো তো ইনশাআল্লাহ?